আসসালামু আলাইকুম। নাজিসরূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগেও কিন্তু এই গাছটার একটা ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করছিলাম, গাছটা প্রুনিং করার ব্যাপারে, এবং গাছটাতে কিন্তু কিছু ফলও ছিল। তো যাই হোক, আজকে হচ্ছে জুন মাসের 25 তারিখ। তো আলহামদুলিল্লাহ, এই যে আজকে দেখতেছি একটি ফল, বাগানে আসার পরে দেখি একটি ফল নিচে পড়ে আছে। তো ফলটা পুরোপুরি পেকে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এই যে হাড়িভাঙ্গার আমার কাছে 2-3টে আম আছে গাছে। ফলটা একেবারে নরম হয়ে গেছে, পুরোপুরি ফলটা পেকে গেছে আলহামদুলিল্লাহ। বাগানের ফল এই প্রথমবার কিন্তু হাড়িভাঙ্গা আম পেলাম আমি। আমার ছাদ বাগানে কিন্তু এই গাছটির বয়স প্রায় 3 বছর, হ্যাঁ 3 বছর চলতেছে। পাশাপাশি এখানে অবশ্যই প্রতিটা ছাদ বাগানীদের দরকারি জিনিস, এটা হচ্ছে কিছুদিন আগে কোরবানির সময় যে আমাদের গরু ছিল, ওই গরুর যে গোবরটা আমি ফেলিনি, এটাকে আমি রেখে দিছি। আজকে লোক দিয়ে উপরে উঠালাম। তো এটা এখন কিছুদিন আমি রোদ্রে রাখবো, তারপর এটাকে আমি আবার প্রসেসিং করে একটু শুকোলে তারপরে হয়তো আমি এটা বস্তায় ভরে আবার রেখে দিব। আর পাশাপাশি একটা অ্যানাউন্সমেন্ট সবাইকে দিচ্ছি যে কিছু গাছ লাগানোর চিন্তা ভাবনা করতেছি, কারণ ছাদ বাগানে অনেক দিন যাবৎ একই রকম গাছ, কোনো গাছের চেঞ্জ নেই। তো কিছু গাছ অনলাইনে অর্ডার করছি, হয়তো খুব শীঘ্রই গাছগুলো এসে পড়বে। তো অবশ্যই আপনার সাথে শেয়ার করব। তাই মাটি রেডি করার জন্য এখন থেকেই কিছু মাটি রেডি করতেছি। তো অল্প কিছু মাটি ছিল আগের, আর এখন আবার নতুন করে কিছু মাটি রেডি করব। এই যে এখানে আমার হিউজ পরিমাণ গার্ডেন সয়েল আছে, আর ভার্মি কম্পোস্ট যে আমি যেভাবে সবসময় করি, এই যে ভার্মি কম্পোস্টের যে গ্যালনগুলো আছে এগুলোর ভিতরে ভার্মি কম্পোস্ট সবসময় স্টক রাখি। যাই হোক, সবগুলোই আস্তে আস্তে জানবেন কী গাছ নিয়ে আসতেছি, কী গাছ লাগাবো এবং কোথায় কোথায় কীভাবে কী করবো, সবই আপনাদেরকে জানানো হবে। তো আপাতত এতটুকুই আপনাদেরকে জানালাম, নতুন কিছু গাছ নিয়ে আসবো ছাদ বাগানে। তো এই জন্য আর কি মাটিও রেডি করতেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমার ছাদ বাগানে আসার পর এই ফলটাকে দেখে মানে খুবই ভালো লাগতেছে, কারণ ফার্স্ট টাইম 3 বছর চলতেছে এই গাছটির বয়স, ফার্স্ট টাইম হয়তো ফলটা হাতে পেলাম। এতদিন যাবৎ দেখতেছি শুধু গাছেই মানে ঝুলেছিল, কিন্তু চাইলেও খেতে পারিনি। আজকে যেহেতু এটা নিজে থেকেই পড়ে গেছে আর ফলটা একেবারে নরম হয়ে গেছে, হলুদ হয়ে আসছে, তো ইনশাল্লাহ দেখা যাক। এটাই সবচেয়ে বড় মানে বাগানীদের ক্ষেত্রে খুশির ব্যাপার, যে তাদের কষ্টের ফসল বা কষ্টের ফল এইটা।